গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন এসে লাইফস্টাইল। আমি স্নেহা। এখন যাচ্ছি দোতলায়, চলে এসেছি। এই যে দোতলা, এই একটা ঘর, এই ঘরটা দিয়ে ব্যালকনি দিয়ে যাব, দিয়ে গাছে একটু জল দিয়ে আসবো। যে ব্যালকনি চলেছি, এই যে ব্যালকনিতে 3টে গাছ আছে, এইগুলো এই যে। চলেন তবে গাছে জল দেওয়া কমপ্লিট। এবার যাবো হচ্ছে উপরে, মানে একদম ছাদে যাবো, দিয়ে জামাকাপড়গুলো মেলে তারপরে নিচে যাবো, গিয়ে পুজো করবো। মানে নিচে যাবো না, হচ্ছে দোতলাতে আমার ঠাকুর ঘর, দোতলায় এসে পুজো করবো। এটা হচ্ছে দোতলার ব্যালকনি। দোতলার ব্যালকনিতে রাখি, নিচের ব্যালকনিটা একদিন অবশ্যই দেখাবো। সব মিলে দিয়েছি। এবার যাবো নিচে। রোদ উঠেছে খুব সুন্দর, আর আমার ঠান্ডাও লেগে গেছে খুব, বারবার হাঁচি করছে। তারপরে আবার হচ্ছে এখানে ছাদে দাঁড়াবো, যে আরও নিচে দেরি হয়ে যাবে রান্নাবান্না করতে, অনেকটাই দেরি হয়ে গেছে। মানে এখন বাজে প্রায় 10টা। চলুন এবার ঠাকুরকে পুজো দিয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর রান্না চাপাবো। চলুন তবে এখন এখানেই রাখছি, আবার ঠাকুর ঘরে গিয়ে বাসন কোসন মেজে তারপরে আবার দেখাবো। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে। চলুন একবার দেখিয়ে দিই। এই যে সব মেজে নিয়েছি। আজকে ঠাকুরের যে জামাটা চেঞ্জ করে দেবো। আজ মঙ্গলবার, ভাবলাম আজকে চেঞ্জ করে দিই। এক সপ্তাহ প্রায় হয়ে গেল, আগের বুধবার চেঞ্জ করেছিলাম, কালকে আর চেঞ্জ করবো নাই ভাবছি। চলুন তবে জামাটা চেঞ্জ করিয়ে তারপরে আসি। পুজো প্রায় হয়ে গেছে, এবার নিচে গিয়ে রান্না বান্না করবো। চলুন তবে নিচে যাওয়া যাক। এই যে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে রান্না চাপিয়ে দেবো। রান্নাঘর পরিষ্কার করে রান্না করে কী কী রান্না করলাম একবারে দেখাবো। এই যে রান্নাঘর একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি, সব কিছু মাজা হয়ে গেছে। কী কী রান্না করলাম চলুন দেখাই। এই যে বাঁধাকপি ভাজা হয়েছে, আর হয়েছে যে কাতলা মাছের ঝাল, আর হয়েছে বেগুন ভাজা, আর ভাত তো এমনিতে আছে, বাঙালিদের ভাত না ছাড়া তো দুপুরটা একদম কাটেই না। আর করেছি সিম দিয়ে, বেগুন দিয়ে, হচ্ছে বরবটি দিয়ে তরকারি। হাতে চলে এসেছি, কিরকম রোদ বেরিয়েছে দেখুন। ঠান্ডাও লেগে গেছে, বারবার হাঁচি পড়ছে। চলুন এবার জামা কাপড়গুলো নিয়ে নিচে যাওয়া যাক। জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, এবার যাবো নিচে। প্রচণ্ড রোদ দিয়েছে, আর শীতকালে একটু রোদ না উঠলে ভালোও লাগে না, মেঘলা করে থাকলে একদমই ভালো লাগে না। যাচ্ছি নিচে, যে দিয়ে হচ্ছে এবার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। চলে এসেছি নিচে, এবার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। চলুন তবে জামা কাপড়গুলো ভাঁজ করে এবার আনলাই ভালো করে গুছিয়ে রেখে দেবো। এই যে আনলাই গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করে। চলুন তবে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো একদিন। ধন্যবাদ।